লক্ষ্মণপুর বিচ নীল আইল্যান্ডের সানসেট পয়েন্ট। আর আমার দেখা পৃথিবীর অনেকগুলো বিচের মধ্যে এটা অন্যতম সুন্দর বিচ। আমি ভারতবর্ষের প্রায় সবকটি বিচে ঘুরেছি এবং বিদেশেও কিছু বিচ গেছি। লক্ষ্মণপুর অবশ্যই তার মধ্যে একটা বিশেষ স্থান নেবে। আমি আর মানি ভোরবেলা উঠে এখানে সকালবেলা বেরিয়ে যেতাম। যখন মানু আর অরিত্র ঘরে ঘুমাতো, আমরা দুজন গিয়ে একটু বিচের পাশ ধরে হেঁটে চলে বেড়াতাম। আজ আমাদের শেষ দিন নীল আইল্যান্ডে। বিকেলের ফেরিতে পোর্ট ব্লেয়ার চলে যাব। তার আগে দুজনে একটু লক্ষ্মণপুর বিচটাকে এক্সপ্লোর করলাম। মানি খুব খুশি ছিল। আমরা সমুদ্রের তীর ধরে হাতে হাত দিয়ে দুজন শেষ অবধি গেলাম। কিছু কুকুরও আমাদের সাথ দিল। এখানে একটা জিনিস খুব ভালো, যে এখানে অনেকগুলোই কুকুর আপনাকে খুব নিজের বন্ধুর মতো করে নেবে এবং ওরা আপনাকে অনেকটা সময় দেবে। আপনি যদি একটু ডগ ফ্রেন্ডলি হন তাহলে তো কোনো কথাই নেই। ওদের কোনো দাবি নেই, ওরা আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে এবং আপনি যতক্ষণ না ওই পয়েন্টে ফেরত আসবেন ততক্ষণ আপনার সাথে থাকবে। এই নীল আইল্যান্ডের আইসোলেশনটা সব থেকে ফেভারিট। এখানকার একাকিত্ব আপনাকে যে প্রাইভেসি দেবে সেটা খুব কম বিচ পৃথিবীর দিতে পারবে। আমি গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এই জায়গাগুলো বেশি ওপেন না করার জন্য। এগুলো যদি ওপেন হয়ে যায় তাহলেই কিন্তু এখানে প্রচুর ট্যুরিস্ট এসে পড়বে। আজকের দিনে লোকে নতুন নতুন ডেস্টিনেশন খুঁজছে। আমরা যখন সমুদ্রের ধার ধরে ঘুরছিলাম তখন দেখলাম একটা লোক একটা জাল নিয়ে সমুদ্রে মাছ ধরছে। উনি অনভিজ্ঞ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু বাড়ির মাছের জন্য উনি সমুদ্রে 2-4 খেপ জাল ফেলে জোগাড় করছিলেন। ওনার ব্যাগে দেখলাম বেশ কিছু পার্শে মাছ। খুব ভালো লাগলো। মাছ ধরতে আমি খুব ভালোবাসি। উনি আমাকে একটা মাছ দিল সমুদ্রে ছাড়ার জন্য। আমি এই মাছটা ছেড়ে দিয়ে আবার বিচের ধার ধরে ফেরত আসতে লাগলাম। অসম্ভব সুন্দর একটা লোকেশন, অপূর্ব সুন্দর নীল জল, সাথে ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। হোটেলের সামনের বিচে একটা দোলনাও লাগানো ছিল। এই জায়গাটা আমরা অনেক বছর পর এরকম একটা নিস্তব্ধ বিচে আসলাম। অনেক বছর আগে 2010-এ আমি আর মানি পালোলেম বিচ গোয়াতে গেছিলাম। অনেকটা এরকমই অভিজ্ঞতা। ওখানে ছোট ছোট পাহাড় শ্যাক ছিল। এখানে একদমই লোক নেই। পুরো বিচটা মিলিয়ে হয়তো আমরা 10 জন লোক দেখতে পেয়েছিলাম। খুব এইখানে সব থেকে ভালো জিনিস আপনার প্রাইভেসি। আপনি আপনার মতো করে, না কেউ আছে, না কেউ ডিস্টার্ব করবে, না চোর চামার আছে। এখানে গোপ্রো লাগিয়ে দিয়ে আমি কোথায় চলে গেলাম। অন্যান্য বিচে এগুলো একটুখানি রিস্কি, যেখানে বেশি লোক থাকবে। বিচের মধ্যে প্রচুর লাইভ স্নেইলস এইসব দেখতে পাবেন। আর ঢেউ আস্তে আস্তে আছড়ে পড়ছে। সমুদ্রের 3-4 রকমের শেড, উল্টো দিকে আইল্যান্ড, আর সাদা বালি, নরম বালি। দৌড়াতেও খুব ভালো লাগছিল। আমি আর মানি বেশ কিছুটা সময় এখানে কাটালাম। মানু ঘরে ঘুমাচ্ছিল, অরিত্র ওর কাছেই ছিল, তো ওই জন্য আমরা কিছুটা সময় পেলাম। অরিত্র আমাদের এইসব ব্যাপারগুলোতে খুব হেল্প করে। ও মানুকে দেখাশোনা করে, তার জন্য আমাদেরও কিছুটা সময় পাওয়া যায়। লক্ষ্মণপুর বিচে আমরা অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম। আমি এখানে বিচের মধ্যে মানির জন্য একটা আই লাভ ইউ মানাই লিখলাম, তারপর বাইক ওয়েস্ট লিখলাম। আমি আমার ফ্ল্যাগটা নিয়ে এসেছিলাম, তো ফ্ল্যাগটা হাতে নিয়ে একদম নীল আইল্যান্ডের লাস্ট পয়েন্ট, যেখানে আইল্যান্ডটা বাঁদিকে ঘুরে গেছে, সেই জায়গায় এসে আমার পতাকাটা উড়িয়ে আমি এখানে আমার একটা স্মৃতি করে রাখলাম। আমাকে অবশ্যই বলতে হবে যে এর জন্য পুরোটাই কৃতিত্ব হচ্ছে আমাদের গুরুদাস দা, ট্যাঙ্গো রিসর্টের ওনার। আর ওনাকে আলাপ করেছিল আমাদের প্রদীপ দা। আমি খুবই যখন ছোট ছিলাম, যখন আমার কেরিয়ারের প্রথম দিকে, ওনারা আমাদের মেন্টর ছিল। তিনি আমাদের প্রচণ্ড হেল্প করেছেন সব দিক থেকে। আজকে প্রদীপদাকে বলাতেই প্রদীপদা সঙ্গে সঙ্গে সব বন্দোবস্ত করে দিয়েছিল। আর গুরুদাসদা আমাদের এয়ারপোর্ট থেকে নামার পর থেকে 1 মিনিটও আমাদের সাথ ছাড়েনি। অসম্ভব সুন্দর সময় কাটলো। আমি একটা খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো গুরুদাসদার হোটেল দ্য ট্যাঙ্গো রিসর্ট
লক্ষ্মণপুর বিচের ওপর, ওটাও দেখবেন, সঙ্গে থাকবেন। আজ বিকেলে আমরা নটিকার ফেরিতে পোর্ট ব্লেয়ার ফেরত যাব। রাত্রিবেলা